মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের ঘনঘটা। ইরান আর ইসরায়েলের মধ্যে যে লড়াই শুরু হয়েছে তা নিয়ে সারা বিশ্ব আজ চিন্তিত। হয়তো ভাবছেন, যুদ্ধ তো হচ্ছে অনেক দূরে, আমাদের বাংলাদেশে এর কি প্রভাব পড়বে? সত্য বলতে, এই যুদ্ধের আঁচ আমাদের প্রত্যেকের পকেটে আর হেঁসেলে এসে লাগতে পারে। ১. তেলের দাম ও বিদ্যুৎ। আমাদের গাড়ি চলে, কলকারখানা চলে আর ঘরে বাতি জ্বলে যে তেল ও গ্যাসে, তার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের কারণে সমুদ্রপথে জাহাজ আসা বাধাগ্রস্ত হলে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। আর তেলের দাম বাড়লে বিদ্যুতের লোডশেডিং বাড়ার পাশাপাশি যাতায়াত খরচও আমাদের নাগালের বাইরে চলে যেতে পারে। ২. বাজারের আগুন। তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে চাল, ডাল আর সবজির বাজারে। ট্রাক ভাড়া বাড়লে ব্যবসায়ীরা মালের দাম বাড়িয়ে দেয়। এমনিতেই আমাদের দেশে জিনিসের দাম চড়া। এই যুদ্ধ পরিস্থিতি সাধারণ মানুষের জন্য নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তৈরি করতে পারে। ৩. প্রবাসীদের আয় বা রেমিট্যান্স। আমাদের দেশের লাখ লাখ ভাইবোন সৌদি আরব, কাতার বা দুবাইয়ে কাজ করেন। তাদের পাঠানো টাকাতেই দেশের অর্থনীতি সচল থাকে। যুদ্ধ যদি ওই অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে অনেকের কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। নতুন করে লোক যাওয়া বন্ধ হয়ে গেলে আমাদের রেমিট্যান্সের ওপর বড় ধাক্কা আসবে। ৪. পোশাক শিল্প ও ব্যবসা। আমরা বিদেশে যে পোশাক রপ্তানি করি সেগুলো সমুদ্রপথেই যায়। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বেড়ে গেলে বা পথ বদলে গেলে আমাদের বিদেশের ক্রেতারা অর্ডার কমিয়ে দিতে পারে। এতে আমাদের গার্মেন্টসের আয়েও টান পড়তে পারে। শেষ কথা হল, ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন এই যুদ্ধ আমাদের সামনে এক মস্ত বড় বাধা। আমরা চাই এই সংঘাত দ্রুত থামুক, কারণ দিন শেষে যুদ্ধের চড়া দাম দিতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষকেই। আসুন অপচয় কমাই এবং ভবিষ্যতের জন্য সচেতন হই।